বাংলা সাহিত্যের আকাশে জ্বলজ্বল করে অনেক তারা। হাজার তারার মেলায় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের একজন কি হুমায়ূন আহমেদ? পাঠকপ্রিয়তা বিবেচনায় নিলে এ নিয়ে তর্ক করবেন কি খুব বেশি মানুষ? নিজের সময়ে মায়াবী লেখনী দিয়ে সব বয়সী মানুষকে তার মতো মোহবিষ্ট করে রাখতে পেরেছেন আর কোন লেখক? এক পূর্ণিমা রাতে রসায়নবিদ্যার বই দূরে ঠেলে বুনতে শুরু করেছিলেন মায়াবী গদ্যের জাল। সৃষ্টি হল নন্দিত নরকের মতো এক গদ্য, যেটি পরের ৫ দশকের বেশি সময় ধরে বাংলা ভাষার পাঠককে আটকে ফেলল মুগ্ধ জাদুর আজব মায়ায়। যদিও বই আকারে প্রথম পাঠকের হাতে আসে শঙ্খনীল কারাগার, এর পরের গল্প কেবল বিজয়ের, মানুষকে জ্যোৎস্না ভালোবাসতে শেখানোর, একই সঙ্গে বোহেমিয়ান ও যুক্তিবাদী হতে শেখানোর। বাজারে তখন তার ৩টি মাত্র বই। ফলিত রসায়নে পিএইচডি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক সেই সময়ে তার হাতে উঠে এলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এরপর দেশে ফিরে লিখতে শুরু করলেন দুহাত ভরে। কলকাতা নির্ভর বাঙালি পাঠক শুধু অমৃত ভেবে সেই গোগ্রাসে গিলল তাই নয়, এদেশের প্রকাশনা শিল্পও দাঁড়িয়ে গেল অনেকটা তার হাত ধরে। হুমায়ূন আহমেদ যেখানেই হাত দিয়েছেন ফলিয়েছেন সোনা। বাসায় তখন রঙিন টেলিভিশন নেই, টিভি কেনার টাকা জোগাড়ের আশায় লিখলেন ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। এইসব দিনরাত্রির কেন্দ্রীয় চরিত্র ছোট্ট টুনির জন্য কেঁদে বুক ভাসায় দেশের আপামর মানুষ। কোথাও কেউ নেই নাটকে তার সৃষ্টি চরিত্র বাকের ভাইয়ের ফাঁসি বাতিলের দাবিতে মিছিল হয়েছে ঢাকায়, ছোট বড় মফস্বল শহরে। একটি নাটকের চরিত্রকে এমন বাস্তব আবেগী রূপ দিতে পেরেছেন আর কোন নাট্যকার? নাটকের পর নামলেন সিনেমা বানাতে। প্রথম ছবি আগুনের পরশমণি 14টি ক্যাটাগরিতে জিতে নিল জাতীয় পুরস্কার। হুমায়ূন আহমেদ কি এক মুগ্ধকর নাকি জাদুকর? কোন মন্ত্র বলে মানুষকে জড়িয়ে ফেলেছিলেন এমন ছায়ায় মায়ায়? 1948 সালের 13 নভেম্বর রাতে নেত্রকোনার মোহনগঞ্জে নানা বাড়িতে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ। বাবার সরকারি চাকরির সুবাদে এরপর জীবন কেটেছে দেশের নানা প্রান্তে। পড়াশোনা শেষে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ব্রিটেনের বর্তমান রাজা চার্লস আর যে হুমায়ূনের জন্ম একই দিনে, তিনি কি আর আটপৌরে একটি পরিচয় সীমাবদ্ধ থাকতে পারেন? নিয়তির হাত ধরে তাই লেখক, নির্মাতা, শিক্ষক, কথক, গীতিকার আরও নানা পরিচয়ে হুমায়ূন আহমেদ পেয়েছেন অমরত্ব। 2012 সালের 18 জুলাই ক্যান্সারের কাছে হেরে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে জীবন মৃত্যুর ভেদরেখা মুছে গিয়ে অমর হয়ে যান হুমায়ূন আহমেদ। গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায় চির ঘুমে আছেন হিমু, রূপা, মিসির আলী, জরিপরীর স্রষ্টা। আজও আকাশ মেঘলা হলে কিংবা কোনো পূর্ণিমা রাতে জ্যোৎস্নার বান ডাকলে নীল শাড়ি পরে কোনো তরুণী কিংবা হলুদ পাঞ্জাবি পরা কোনো তরুণ মনে মনে হয়তো হুমায়ূনকে খোঁজেন। নুহাশপল্লীর লিচুতলায় কিংবা লীলাবতী দিঘির পাড়ে বসে কেউ হয়তো বলেন, শুভ জন্মদিন ম্যাজিক মুন্সি।